শুরুটা এমন এক সময়ের যখন সময় বলে কিছু ছিল না। আজ আমরা যে দিন রাত মাস বছর বা মুহূর্তের হিসাব করি তার কোনো অস্তিত্বই তখন ছিল না। কোনো নক্ষত্রপুঞ্জ ছিল না, ছিল না কোনো ছায়াপথ। এমনকি এই যে আমরা বিশাল শূন্যতা বা আকাশ দেখি, সেই মহাকাশও তখন সৃষ্টি হয়নি। সেই অনাদিকাল আগে যখন কোনো প্রাণের স্পন্দন ছিল না, কোনো শব্দের কম্পন ছিল না, তখন কেবল একজনই ছিলেন, তিনি আল আউয়াল, যার কোনো শুরু নেই। তিনি আল আখির, যার কোনো শেষ নেই। তিনি স্বয়ংসম্পূর্ণ ও মুখাপেক্ষী মহান রব্বুল আলামিন। কল্পনা করুন এমন এক অস্তিত্বের কথা যেখানে আপনার কল্পনাও হার মেনে যায়। নেই কোনো আলো, নেই কোনো অন্ধকার, এক আদিম নিস্তব্ধতা যা কোটি কোটি আলোকবর্ষ ধরে বিস্তৃত। এই রহস্যময় অধ্যায় থেকেই শুরু হয় আমাদের অস্তিত্বের গল্প। মহান আল্লাহ যখন চাইলেন তার মহিমা আর কুদরতকে প্রকাশ করতে, তখন সর্বপ্রথম তিনি যা সৃষ্টি করলেন তা হল এক বিশাল জলরাশি। এটি আমাদের পৃথিবীর নোনা পানি বা সাধারণ কোনো সাগর নয়। এ ছিল এক নূরের সাগর, এক আদিম শক্তির প্রবাহা। সেই উত্তাল নূরের সাগরের ওপর স্থাপিত হল মহান আল্লাহর আরশ বা সিংহাসন। আরশ কত বড়? হাদিসের ভাষায় যদি 7টি আসমান আর এই পৃথিবীকে একসাথে করা হয় এবং একটি বিশাল মরুভূমির মাঝে একটি ছোট আংটি ফেলে দেওয়া হয়, তবে সেই আংটিটি হল আমাদের জগৎ, আর বিশাল মরুভূমিটি হল আল্লাহর আরশ। আরশের খুঁটিগুলো নূরের তৈরি, যা ধারণ করে আছেন মহান ফেরেশতারা। সেই আদি জলরাশির ওপর আরশ যখন দুলছিল, তখন পুরো অস্তিত্ব যেন এক পবিত্র কাঁপুনিতে শিহরিত হচ্ছিল। আরশের চারপাশে তখন কোনো ফেরেশতা ছিল না, কোনো তাসবিহ ছিল না, কেবল আল্লাহর নূর আর সেই আদি সাগরের গর্জন। এভাবেই কেটে গেল হাজার হাজার বছর। এরপর এলো সেই মাহেন্দ্রক্ষণ। আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আল কালাম বা মহাজাগতিক কলম। এটি এমন এক কলম যার কালি কখনো ফুরায় না এবং যার গতি আলোর চেয়েও দ্রুত। আল্লাহ কলমকে আদেশ করলেন, লেখো। কলম এক স্বর্গীয় বিস্ময়ে কম্পিত হয়ে জিজ্ঞেস করল, হে আমার প্রতিপালক,